সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে দৈনিক সমকাল একটি রিপোর্ট করেছে। বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা, হতাশারিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর। এখানে বলা হয়েছে 10 সহস্রাধিক শিক্ষক কর্মচারী 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস পাননি 4.5 লাখ শিক্ষক কর্মচারী। মাসের পর মাস বেতন বাকি পড়ে থাকছে, অথচ সরকারি শিক্ষকরা মার্চের বেতন ও আগাম পেয়ে গেছেন। এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি নানা জটিলতার কারণে বেতন আটকে গেছে দেশের হাজার হাজার শিক্ষক কর্মচারীর। অর্থাৎ নতুন যে পদ্ধতি, এই পদ্ধতির কারণে হাজার হাজার শিক্ষক কর্মচারীর, হাজার হাজার না লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন আটকে গেছে। কেউ 3 মাস, কেউ 2 মাস ধরে বেতন পাচ্ছেন না। রাষ্ট্রীয় 4টি ব্যাংকের মাধ্যমে তাদের অর্থ বিতরণ করা হতো। ঈদের আগে মাত্র একদিন, অর্থাৎ 27শে মার্চ ব্যাংকের কর্মদিবস রয়েছে। আজ পর্যন্ত তো কেউ বেতন পায় নাই। তার আগে এখন মাস 27শে, শুধু 27 তারিখ আগামীকাল ব্যাংক খোলা আছে শুধুমাত্র। ওই দিনই, অর্থাৎ আগামীকাল যদি বেতন না পেলে হতাশারিত পার করতে হবে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর থেকে বেতন বাকি ছিল অন্তত 14,000 শিক্ষক কর্মচারীর। মাসি থেকে জানানো হয়েছে যে ডিসেম্বর থেকে বেতন বাকি ছিল 14,000 শিক্ষক কর্মচারীর। আর গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চম লটে বেতন ছাড় করা হচ্ছে মাত্র 4,000 শিক্ষক কর্মচারীর। 14,000 থেকে 4,000-এর মতো বেতন ছাড় করা হয়েছে। 2 মাসের ডিসেম্বর এবং জানুয়ারির বেতন ব্যাংক হিসেবে যাওয়ার ক্ষুদে বার্তা পেয়েছেন তারা। অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি, এই 4,000 শিক্ষক কর্মচারী ডিসেম্বর জানুয়ারি বেতনের SMS পেয়েছেন। আর 10,000-এর বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর জানুয়ারি বেতন পাননি। 14,000 থেকে শুধুমাত্র 4,000 শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন ডিসেম্বর এবং জানুয়ারি। আর 10,000-এর বেশি শিক্ষক কর্মচারী তারা ডিসেম্বর এবং জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এখনও বেতন পাননি। এছাড়া ফেব্রুয়ারি বেতন ও ঈদ বোনাস পাননি 4.5 লাখ শিক্ষক কর্মচারী। অর্থাৎ এখনও 10,000 শিক্ষক কর্মচারী ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বেতন পান নাই। আর কোনো বেতনই পান নাই ফেব্রুয়ারি বেতন এবং ঈদ বোনাস পান নাই 4.5 লাখ, অর্থাৎ কোনো শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি বেতন এবং ঈদ বোনাস পাননি। রাজধানীর মোহাম্মদপুর থানার নূরজান রোডের ঢাকা স্টেট কলেজের সহকারী অধ্যাপক বলেন, তাদের 3 মাসের বেতন ও বোনাস বাকি ছিল। গতকাল তিনি 2 মাসের বেতন পেয়েছেন। এখনও 1 মাসের বেতন ও ঈদ বোনাস বাকি। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এক প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসের পর মাস তাদের বেতন বাকি পড়ে থাকছে, অথচ সরকারি শিক্ষকরা মার্চের বেতন ও আগাম পেয়ে গেছেন। দিনাজপুর জেলার তারাস উপজেলার শিক্ষক এমপিউসিটির নামের বানানোর ডট নিয়ে সমস্যা রয়েছে 5 জনের। ভুল জন্ম তারিখ ছিল 3 জনের। প্রধান শিক্ষক বলেন, তার নিজের জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ ভুল থাকায় এডিট অপশন চালু করে তিনি সংশোধন করেন এবং ইএফটির জন্য জমা দেন। জমা দেওয়ার পর অনলাইনে দেখা যাচ্ছে তার বিষয়টি মাওসিতে নথিভুক্ত হয়েছে, অর্থাৎ সংশোধনের পরও তার বিষয়টি 2 মাসে শুরু হয়নি। এই কারণে বেতন ভাতা পাচ্ছেন না। একই প্রতিষ্ঠানের ইএফটি জটিলতায় অন্য শিক্ষক কর্মচারী অনলাইনে সংশোধন পরবর্তী ফাইল মাধ্যমিক শিক্ষা অফিসে আসেনি। অনলাইনে এমপিউসিটি ভুল সংশোধন করে আবেদন করার পরেও এই প্রতিষ্ঠান, অর্থাৎ আবেদন করার পরেও 5 শিক্ষক কর্মচারী গত জানুয়ারি মাসের বেতন পেলেও আর কোনো বেতন পাননি। আর এই বিষয়টি অমানবিক বলে, অর্থাৎ এই যে শিক্ষকদের হয়রানি করা, বেতন না দেওয়া, এগুলো কিন্তু একটা শুধু অমানবিক বললে ভুল হবে, তার চেয়ে আরও বেশি অমানবিক। এই বিষয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, তার বিদ্যালয়ের একজন শিক্ষক, একজন কর্মচারী বেতন হয়নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার ও অফিস সহায়ক তহিদুল ইসলামের জন্ম তারিখ নিয়ে জটিলতা থাকায় সর্বশেষ 5ম লটেও বেতন শিটে তাদের নাম আসেনি। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, তার বিদ্যালয়ের 2 জনের বেতন 5ম লটেও আসেনি। এভাবে প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু শিক্ষক কর্মচারী হেনস্থার শিকার, অমানবিকতার শিকার।
ইএফটি জটিলতার কারণে বেতন না পাওয়া একাধিক শিক্ষক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় কলেজে যেসব শিক্ষক কর্মচারী এনআইডি এমপিও শিট ব্যাংকের তথ্য মিল রয়েছে শুধু তারাই প্রথম দফে বেতন পেয়েছেন। আর অধিকাংশ শিক্ষক কর্মচারী এনআইডি এমপিও শিট ব্যাংকের তথ্যে সামান্য ভুল, ডট, কমা, স্পেস, আক্ষরিক ভুলের কারণে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দফে শুধু ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মহাশী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, তারা আপ্রাণ চেষ্টা করার পরও সবার সমস্যার সমাধান করতে পারেননি। মন্ত্রণালয়, আইবাস ও ইএমআইএস সেলের সঙ্গে দফায় দফায় কথা বলে তারা সংকট কাটাতে চেষ্টা চালাচ্ছেন। তারা নাকি চেষ্টা চালাচ্ছে মন্ত্রণালয়, আইবাস এবং ইএমআইএস সেলের সঙ্গে। অর্থাৎ এই যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা না পাওয়া, তারা ইচ্ছে করলে সবই কিন্তু করতে পারতো, কারণ তারা তো জানে কোন মাসে ঈদ হবে, কখন ঈদ হবে, কত তারিখে ছাড় দিতে হবে, সব কিছুই তো কিন্তু জানে। কিন্তু মাদ্রাসা অধিদপ্তর কিন্তু ইএফটি সংশোধনও চলবে, তাদের বেতন ভাতা দেওয়াই চলবে। কিন্তু এইরকম সিস্টেমটা যদি আগের সিস্টেম যদি চালিয়ে যেত, মান্থলি পেমেন্ট অর্ডার মতো চালিয়ে যেত, আর সাথে ইএফটি কার্যক্রম চালা যেত, তাহলে আর এত শিক্ষকদের আজ এত হয়রানির শিকার হতো না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।